হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সকালে উঠে পড়েছি, চলো এবার ফ্রেশ হয়ে যাব। ছেলে মেয়েদের ফ্রেশ করাবো, রান্নাবান্না করবো, মেয়েকে পড়াবো। চলো টাটা। এবার ছেলে মেয়ে দুজনের হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি, কলগেট লাগিয়ে দুজনে উঠোনে ব্রাশ করছে। আর এদিকে আমাদের হেল্পার, আমাদের দিদা, উনি উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার মেয়ে পড়তে বসে গিয়েছে, এবার একটু পড়াবো ওকে। আর এদিকে দেখো আমার ছেলে দুষ্টুমি করতে স্টার্ট করে দিয়েছে। মানে যখনই আমি আমার মেয়েকে পড়তে বসাবো, ছেলেটা আমার এত দুষ্টুমি করতে স্টার্ট করে, মানে আমার মেয়ে চারিদিকেও ঘুরতেই থাকবে, দিদিকে ছাড়া থাকবে না একটু। পড়া হয়ে গেলে এবার মেয়েকে স্কুলের জন্য রেডি করে দেবো। এই যে রেডি হয়ে গিয়েছে, ওর গাড়ি চলে এসেছে আমাদের বাড়ির সামনে, ও এবার গাড়িতে উঠে যাবে। চলো এবার মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আসি, টাটা করে দিচ্ছে ও সবাইকে। এই যে চলে গেল স্কুলে, এবার আসবে সেই বিকালে। চলো এবার আমি একটু চা খেয়ে নিই, চা টোস্ট দুটো খেয়ে এবার দিনটা শুরু করব। চা খেয়ে নিয়েছি, এবার চলো নিরামিষভাবে আলুর দমটা বানিয়ে নেবো সকালে নাস্তার জন্য। ওদিকে যখন আমি মেয়েকে রেডি করাচ্ছিলাম স্কুলের জন্য, তখন রুটিটা করা হয়ে গিয়েছে। আমাদের সকালে বেশিরভাগ আটার রুটিটা করা হয়। এই দেখো আবার সিম্পলভাবে আমার আলুর দমের রেসিপিটা দেখে নাও। একদম সিম্পলভাবে একটুখানি নুন হলুদ দিয়ে শুধু জাস্ট বানিয়েছি। একটু সামান্য তেল, একটু সামান্য পেঁয়াজ, একটা টমেটো, একটু নুন হলুদ কাশ্মীরি লঙ্কা ও একটু সামান্য চিনি দিয়ে আলুর দমটা সুন্দরভাবে নিরামিষ বানিয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্ট এবং খুবই হালকা, সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একে বলে। একটু কড়াই কষে নিয়ে প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি মারিয়ে নিলেই রেডি আমার আলুর দম। এ দেখো নিরামিষ কিন্তু কত সুন্দর লুকসটা হয়েছে, আর টেস্টিও ওরকম হয়েছিল একদম। আর সকালে নাস্তা বানিয়ে খাওয়ার পর একটু বেলার দিকে ছেলেকে নিয়ে সেলুনে গিয়েছিলাম চুল কাটার জন্য। এই যে সেলুনে চুল কাটছে ছেলে বসে বসে। সবই ঠিক ছিল, প্রথমের দিকে তো খুবই ভালোভাবে চুলটা কাটছিল, কিন্তু তারপর যখন ওই গলার কাপড়টা খুলে ফেলে দিয়ে নিজে নিজেই খুলে ফেলছে ও, চুলগুলো গালের মধ্যে চারিদিকে যাচ্ছে, তখন যে কান্না স্টার্ট করলো, আর ওকে রোখা যায়? তারপর ওর নানু আবারও গায়ে কাপড়টা জড়িয়ে দিয়েছিল যাতে চুলগুলো গায়ে না পড়ে, কিন্তু ও এত কাঁদছে যেভাবে হোক চুল কাটিয়ে ওকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে ওকে ভালো করে শ্যাম্পু করে গা হাত পা ধুয়ে দিলাম। এবার গা হাত পা দিয়ে ওর বদমাইশি শুরু। এই যে আমার দুষ্টুটা একদম রেডি, হাত পা দিয়ে এখানে টাটা বাই বাই। এবার আমি দুপুরে রান্নার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি মিহি মিহি করে। আজ দুপুরে বাড়িতে আমাদের মাংসের কোপ্তা কারি বানানো হবে, সেই জন্যই প্রস্তুতি নিচ্ছি আমি। এই যে দেখো পেঁয়াজগুলো মিহি করে কেটে নিয়েছি, আর আগে থেকে দেখো মাংসটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যেই পেঁয়াজগুলো সব দিয়ে দেব। এবার তার ওপর থেকে একটা গোটা ডিম দেব, তার সঙ্গে দেব একটু আদা রসুন বাটা, একটু নুন, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ছোলার ছাতু, একটু সাদা তেল, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো সব মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এই দেখো খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার তোমার নিজের ইচ্ছা মতো শেপ বানাতে পারো। আমি গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা চপের মতো শেপ দিয়েছি, তোমরা চাইলে অন্য শেপেরও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর আগে থেকে আমি তাওয়াটা কড়াই একটু তেল দিয়ে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেলে সবগুলো একটু একটু করে মাংসের চপগুলো দিয়ে দেবো এবং সব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো ব্রাউন কালার করে। এবার সেটাকে রান্না করে নেব। একটু জিরে, একটু লং এলাচ দিয়ে ফোড়ন দিয়ে, তার উপরে একটু পেঁয়াজ, একটু টমেটো, আদা রসুন সব দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু লালচে হয়ে গেলে একটু একটু সুন্দরভাবে যেভাবে একটু চাই চাই করে রান্না করে খুব ভালো করে একটু গ্রেভি বানিয়ে ওটাতে চপগুলো ওপর থেকে দিয়ে দেবো। জল দেওয়ার পর জলটা ফুটে গেলে তারপর কিছুক্ষণ স্লো গ্যাসে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেবো, এবং মাখা মাখা হয়ে গেলে বন্ধ করে দেবো গ্যাসটা এবং তরকারিটা নামিয়ে ঢেলে নেবো।
আচ্ছা, আমি তোমাদের সঙ্গে সবসময় আমার ছেলে আমার মেয়ে এরকমই বলি, ওদের নাম কোনো দিন বলি না। আমার মেয়ে ভিডিওটা দেখে একদিন আমাকে বলছে, মা তুমি কেন আমাদের নাম বলো না? সেই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে ওদের নামটা শেয়ার করি। আমার ছেলের নাম হচ্ছে রায়ান আর আমার মেয়ে ইনায়া। এবার থেকে ওদের নাম বলেই তোমাদের সঙ্গে কথা বলবো, কেননা আমার মেয়ের খুব রাগ হয়েছে ওর নামটা বলি না বলে। ঠিক আছে, দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। এটাই হলো মাংসের কোপ্তাকারি। তারপর দুপুরের দিকে যখন ঘুমাতে যাচ্ছিলাম, তখন এত সুন্দর বৃষ্টি দুপুরের দিকে এরকম বৃষ্টি হলে আমার খুব ঘুম লাগে। তোমাদের কার কার ঘুম লাগে? আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।